এখন বাজে সন্ধে 7:30। তো গতকাল রাত্রি থেকে সোনুর ভীষণই শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণে হঠাৎই বমি হচ্ছে। জানি না, মনে হচ্ছে যতদূর সম্ভব পেটে গ্যাস হয়ে গেছে। তো যাই হোক, মা ওইদিকে সন্ধে দিয়েছিল, এখন ঠাকুর ঘরটা আলো ঠালো নিভিয়ে পর্দা টর্দা দিয়ে দিল। আর মা আর আমি একটু বেরোবো, একটু কাজ আছে। সোনুকে ওষুধ টষুধ খাইয়ে একটু জলমুড়ি খাওয়াতে গেছিলাম, সবটাই বমি করে দিল। তারপর ওকে একটু সাদা মুড়ি দিলাম, ও বসে বসে খাচ্ছে, আর মা আর আমি একটুখানি বেরিয়ে পড়েছি। এই যে ওষুধের দোকান থেকে দুপুরবেলা ওষুধ নিয়ে গিয়েছিলাম, কিন্তু কিছু পয়সা বাকি ছিল, সেটা বলেছিলাম বিকেলে দিয়ে যাব। যাই হোক, এখন দিয়ে দিলাম। তারপর চলে এসেছি, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জুয়েলার্সে এসেছি। কারণ হচ্ছে কদিন আগে আমার একটা নাকচাবি ভেঙে গেছে, ভীষণই আমার একটা প্রিয় নাকচাবি। তো সেটাই সারাতে এসেছিলাম। তারপরে কটা জিনিসপত্র একটুখানি দেখলে সবই কিনতে ইচ্ছা করে, বুঝতেই পারছো, আপনার অল মেয়ে আমরা, আর মেয়েদের দেখবে সব কিছুই দেখলে একটু কিনতে ইচ্ছা করে। তো তোমাদেরও কার কার এরকম হয় অবশ্যই কিন্তু জানিও। আর এই যে এই ধরনের হারগুলো আমার অনেক দিনের শখ, তবে জানি না কবে কিনতে পারবো। যাই হোক, শখ আছে, কিনবো অবশ্যই। আর এই যে এই শাখাগুলো, এটা কিন্তু সিটিজেনের। তো এগুলোর দাম হচ্ছে 1200 টাকা বলছিল, কিন্তু দেখো পুরো মনে হচ্ছে সোনার। তো ভীষণই ভালো লাগছিলো দেখতে। আমি একটুখানি তাই বললাম, চলো তো দেখি একটু হাতে পরে আমার হাতে কেমন লাগে। তবে হাতে আমার খুবই বড় বড় হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম। ফুচকা, যেটা হচ্ছে মেন আকর্ষণ মেয়েদের, বলতে পারো মেয়ে ছেলে সবার কাছেই আকর্ষণ ফুচকাটা। তো যাই হোক, এখানে জল ফুচকাও ছিল, তবে জল ফুচকাটা খেলাম না, কারণ বুঝতেই পারছো এই গরমের সময় হাত ডুবি যখন জলটা দেয়। যাই হোক, আর বললাম না। আমরা এখন খাবো হচ্ছে গিয়ে দই ফুচকা। যাই হোক, দই ফুচকাটা দুর্দান্ত লেভেলের হয়েছিল, আর দেখেই খেতে ইচ্ছা করছিল বলেই আরও ফুচকার সামনে এসে দাঁড়ানো, বুঝতেই পারছো। তো যাই হোক, আমি আর মা 50 টাকার এক প্লেট ফুচকা নিয়ে নিলাম, এবং মা আর আমি দুজনে একটুখানি খেয়ে নিলাম। তো এই যে আমার মা, তবে মায়ের আজকে শরীরটা ভীষণই খারাপ লাগছে, কারণ সারাদিন প্রচণ্ড খাটাখাটনি করেছে। তো তবুও মাকে, যেহেতু আমার দরকার, বেরোতেই হবে, তাই মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দই ফুচকাটা দারুণ দারুণ লেভেলের হয়েছিল। বলো বলো, আমি খাই তো ভালো করে, অন্ধকারে ভূত আমরা। আরো আলোটা ওখানে যাই, ভালো দারুণ খেলাম, দারুণ। চুচুরা খেতাম আগে চুচুরা খেতাম, আর এই দই ফুচকা খেয়ে তারপরে আসতাম, বাস ঢুকে গেলে হাতে নিয়ে বেরিয়ে আসতাম। আর চলে আসলাম বাড়ি। এই হচ্ছে আজকের সন্ধ্যের গল্প। তো তারপর মার মাথা যন্ত্রণা করছে বলে মা বললো একটু চা করে দিতে, এখন চা করতে চলে এসেছি রান্না। যাই হোক, আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট প্রোগ্রাম।